আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম, মোচার ঘন্ট। তো চলুন, সুন্দর করে একটু আম্মু ফ্রাই প্যানে তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে আসলে তেলে এখন তেজপাতা, এলাচ, জিরা এগুলো সবগুলো দিয়ে দিল। একটু একটু করে সবগুলো দিয়ে এখন একটু ভেজে নেবে। শুকনো মরিচ দিয়ে দিল। এটা কিন্তু খুব খেতে ঝাল ঝাল হবে। আরও কয়েকটা শুকনো মরিচ বাটা পড়বে, তারপরে আবার কাঁচা মরিচও হয়তো সম্ভবত দিয়ে দিবে। তো এখন দিয়ে দিল, দিয়ে ভেজে এখন পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখেছে। এই ভিডিওটি হচ্ছে কয়েকদিন থেকে দেব বলে দেওয়া হচ্ছে না, আর আজকে হঠাৎ করে ভাবলাম যে দিই ভিডিওটি। অনেক দিন হয়ে যাচ্ছে ভিডিওটি দেওয়া হচ্ছে না। তো এভাবে এখন কিছুটা ভেজে নেবে আম্মু, লাল লাল করে ভেজে নেবে। লাল লাল করে ভেজে না নিলে ভালো লাগবে না। তাই এখন এই যে আদা বাটা একটু দিয়ে দিচ্ছে, আদা বাটা অল্প পরিমাণে, তারপরে জিরা, গরম মশলা, রসুন সবগুলো পরিমাণ মতো 1 চামচ করে দিয়ে দিচ্ছে। আপনারা যেরকম লাগবে সেরকম দিয়ে দিবেন। তো কার কার এরকম খেতে খুব ভালো লাগে জানাবেন। তো আজকে সবাই বাসায় কে কী রান্না করেছেন, কে কী রান্না করলেন কমেন্টে জানাবেন। এই তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিল আম্মু সুন্দর করে। আমি কেন জানি ভয়েস দিতে দিতে আমার অনেকটা দেরি হয়ে যায়, আর ভিডিওটাও রেডি করতে দেরি হয়ে যায়। আর এই তো আম্মু হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে সব কিছু। আর ভিডিওটা রেডি করা থাকলেও কখনো করে দিতে পারি না, অনেক ব্যস্ত থাকা হয়। তো আম্মু এই যে পানি দিয়ে দিল মশলাগুলোতে, পানিগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেবে খুব সুন্দর করে। আর এভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে। মোচার ঘন্ট বা ভাজি হোক, আমরা কিন্তু বেশ ভালোই খেতে পছন্দ করি। তো বলেছিলাম কাঁচামরিচ দিবে, যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। এগুলোতে শুকনো গুঁড়া মরিচও দিয়েছে, আমার মনে হয় শুকনো মরিচ বাটাও দিবে। আর এগুলো ঝাল ঝাল করে রান্না করবে দেখে। এই যে দেখুন বেগুন আলু দিয়ে দিল। আর ইতিমধ্যেই কারেন্টটাও চলে যায়। সেদিন রান্না করতে করতে গ্যাসটা দিয়েছিল, আর ম্যাজিক চুলা থেকে সরিয়ে নিয়ে গ্যাসে একদম রান্না করেছিলাম, গ্যাসের চুলায়। তো একটু পর আবার কারেন্ট যখন চলে আসলো তখন আবার এখানে রান্না করা হয়েছে। গরমের দিনে এখন খুব প্রায় গ্যাসটা দেওয়া শুরু হয়েছে। বিকেলের দিকেও যাচ্ছে, আবার যখন তখনও চলে যায়, বলতে পারি না। আর কারেন্ট গেলে তো সমস্যা হয়ে যায়। রান্না যদি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, রান্না হয়ে গেলে তো আর কোনো কথাই নেই, রান্না শেষ হয়ে গেলে। আর রান্নার যদি মাঝখানে যায় তখন তো অনেক খুব সমস্যা হয়। তো মোচাগুলো দিয়ে দিলাম, মোচার ইয়েগুলো আম্মু সুন্দর করে সিদ্ধ করে আমি বেঁকে রেখেছিলাম। তো এগুলো দিয়ে দিলাম এখন আম্মু। এখন এগুলো সুন্দর করে রান্না করতেছে দেখুন। গ্যাসের চুলায় গ্যাস তো অনেক দাম পড়ে গিয়েছে গ্যাসে, কি বলবো, অনেক কষ্ট হচ্ছে। সারা দেশে নাকি গ্যাস পাওয়া যাচ্ছে না। আর এই তো আম্মু সুন্দর করে এখন ঘন্টটা করে নিচ্ছে। আর তরকারিটাও এই যে আবার কারেন্ট চলে আসছে দেখুন, আবার কারেন্টটা চলে আসছে যখন তখন ম্যাজিক চুলায় নিয়েছি। ম্যাজিক চুলায় কিন্তু রান্নাও কিন্তু হয় খুব তাড়াতাড়ি, আর সময় বেশি লাগে না। গ্যাসের চুলাও রান্না খুব তাড়াতাড়ি হয়, তাই না? একবার যদি রেডি করা থাকে রান্না তাহলে খুব তাড়াতাড়ি হয়। তো এই তো ধোঁয়া উঠতেছে, সেজন্য মনে হয় আপনারা দেখতে পাচ্তেছেন না। যে একটা ডিম আম্মু ভেঙে দিল, ডিম দিয়ে করব। আর পাশে একটা ঘিয়ের বয়ম আছে, ঘি দেবো একটু শেষে। ঘি দিয়ে কখনো এভাবে খেয়েছেন? ঘি শেষে ঘি দিলে কিন্তু আলাদাই টেস্ট হয় আসলেই, কিন্তু খেয়ে দেখবেন অনেক সুস্বাদু হয়েছিল। আর এভাবে আম্মু রান্না করেনি কখনো, ফার্স্ট টাইম রান্না করলো। ডিমে আবার আম্মু গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছিল, আর আমি প্রচণ্ড ঝাল লেগেছিলো। পরে আম্মুকে বললাম যে তুমি একটা দিয়ে, অনেকগুলো একটু ঝাল হয়েছিল। তো তবুও খেয়েছি, ভালোই লাগে গরম ভাতের সাথে খেতে। আর এভাবে একদিন রান্না করে দেখেন আর জানাবেন কমেন্টে কেমন লাগলো মোচার ঘন্টটা।
আর আমাদের রেসিপিগুলো কেমন লাগে জানাবেন, আর কার কার ভালো লাগে। আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের ফলো দিয়ে পাশে থাকবো। তো এই তো এখন মোচার ঘন্টটা বেশ হয়ে গিয়েছে। তারপরে একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই তো হয়ে গিয়েছে, এখন প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে আগে আম্মু বলতেছিল যে একটু ঘি দিব, ঘি দিয়ে তো কখনো রান্না করা হয়নি, তো দেখি কেমন লাগে। তো এই তো আম্মু বলেছিল যে ঘি দেবে, তো যে বলা সেই কাজ। তো আম্মু 1 চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিল। আপনারা চাইলে দিবেন, না চাইলে দিবেন না, আপনাদের উপর সেটা নির্ভর করে। আপনারা যেভাবে রান্না করবেন সেভাবে করতে পারবেন। তো আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রায় এই কথাটা বলি, আমরা নতুনদের সাথে আমরা এগিয়ে যেতে চাই। তো এই তো ঘিও দিয়ে দিল সুন্দর করে। ঘি দিলে আর টেস্ট হয়। ঘি দিয়ে গরম ভাত দিয়ে কিন্তু খেতে কিন্তু আরও ভালো লাগে। আমাদের এগুলো খুব খাঁটি ঘি। আম্মু মানে নানি বাড়ি থেকে ঘি নিয়ে আসে, আর ফ্রেশ মানে দুধ দিয়ে আর নানি ঘি দিয়ে ঘি বানায়।